টালিগঞ্জে ভূতের প্রেমের স্পেশাল স্ক্রিনিং, দর্শকদের উচ্ছ্বাসে ভরল রাধা স্টুডিও। দেখুন বিস্তারিত। ভূতের সিনেমা দেখতে গিয়ে ভয় পাওয়ার দিন শেষ। টলিউডের রূপলী পর্দায় এখন ভূতেরাও প্রেমে মজেছে। গত 27শে মার্চ 2026 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন বাংলা ছবি ভূতের প্রেম। একে মুভি মেকার ফিল্ম প্রোডাকশনের ব্যানারে এবং অর্পিতা মণ্ডলের নিবেদনে তৈরি এই ছবি ইতিমধ্যেই রাজ্যের সিনেমা হলগুলোতে রমরমিয়ে চলছে। সম্প্রতি দক্ষিণ কলকাতার রাধা স্টুডিওতে হয়ে গেল ছবিটির এক স্পেশাল স্ক্রিনিং, যেখানে সাধারণ দর্শক থেকে শুরু করে ছবির কলাকুশলীরা সকলেই উপস্থিত থেকে সিনেমাটি উপভোগ করেন। ছবির নামের মাঝেই লুকিয়ে আছে আসল গল্প। ভূতের ছবি মানেই যে গায়ে কাঁটা দেওয়া ভয়, এই ছবি সেই চেনা ছক থেকে বেরিয়ে এসেছে। পরিচালক কুমার মনোজিতের হাত ধরে তৈরি এই ছবিতে তিনি নিজেও ক্যামেরার সামনে অভিনয় করেছেন। পাশাপাশি নজর কেড়েছেন নবাগত অভিনেতা অর্ঘ্যদীপ। তার কাজ ভালো হলেও টলিউডের প্রতিযোগিতায় নিজের জায়গা পোক্ত করতে তাকে আগামীতে আরও কিছুটা পরিশ্রম করতে হবে বলেই মনে করছেন দর্শকরা। এছাড়া নিজেদের চরিত্রে স্বমহিমায় পর্দায় ধরা দিয়েছেন পাপিয়া অধিকারী, শিল্পশ্রী এবং তৃষা মণ্ডলের মতো পরিচিত মুখেরা। ভূতের প্রেমের সবচেয়ে বড় সম্পদ হলো এর গান। কুমার শানু, তনুশ্রী, দেবজিৎ, সুজয় ও অর্পিতা মণ্ডলের গাওয়া এক গুচ্ছ সুমধুর গান ছবির গতিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। সেই সঙ্গে উপরি পাওনা হিসেবে রয়েছে দারুণ সব আউটডোর লোকেশন, যা মুহূর্তেই মন ভালো করে দেবে। সব মিলিয়ে ভূতের ছবি হলেও এই ছবিতে ভয়ের কোনো ব্যাপার নেই, বরং সপ্তাহান্তে একটু হালকা মেজাজের বিনোদন পেতে চাইলে আপনার কাছের প্রেক্ষাগৃহে গিয়ে একবার ঢু মারতেই পারেন। ব্যুরো রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল। টলিউড ভূতের বই লিখেছে, সেটা আপনি যদি কম্পেয়ার করেন ভূতের প্রেমের সাথে, খুবই ডিফারেন্ট স্টোরি। এটা খুবই ডিফারেন্ট স্টোরি, কারণ এটার মধ্যে ভালোবাসা, ড্রামা, কমেডি, অ্যাকশন ছাড় সব কিছু আছে। তো দর্শককেও দেখা উচিত। আর একটা মেয়ে যখন ভূতকে ভালোবাসে, কী করে ভালোবাসে সেটা দর্শক জানে না। দর্শক জানে ভূত মানে ভয়, ভূতের সাথে ভালোবাসা হয় না। তো ভূতের সাথে কী করে ভালোবাসতে হয়, কী করে ভালোবাসতে পারে একটা আত্মাকে, সেটা এই বইতে দেখানো হয়েছে। তো দর্শক যদি দেখে, দর্শক খুব ভালো করে বুঝতে পারবে এই বইটা এত দূর আছে, সেকেন্ড পার্ট রিলিজ হবে কি হবে। প্রথম কথা, সত্যি কথা বলতে গেলে নার্ভাস আমি অনেক ছিলাম, আর নিজেকে অতটা ভালো করে প্রিপেয়ার করতে পারিনি। কারণ প্রথম বই আমার, নিজের বইটা দেখার পর অনেক কিছু শিখতে পেরেছি। ইন ফিউচার যখন বই নিজেকে আরো ভালো ডেভেলপ করতে চেষ্টা করবো, বাট যতটা পেরেছি মন থেকে করেছি আমি। আর রোলটা খুব ভালো লেগেছিল আমার, আমি একটু শুধু বলতে চাই নিজের সব থেকে ফেভারিট গান যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে কুমার শানুর এই যে লবণ গানটা। কারণ কুমার শানু স্যার এত ভালো করে গেলেন, আমার ফেভারিট সিঙ্গার এমনিও আছে। তো গানটা খুব সুন্দর। আর মিস্টার দেবজিৎ দত্ত, যার সাথে আমার লিপ সিঙ্গের গানটা আছে, খুব সুন্দর গান, খুব সুন্দর গান। আমার নিজের চোখে জল চলে এসেছিল গানটা শুনে। দর্শকরা এটা বলবো যে 27 মাস থেকে রিলিজ হওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের এই ভূতের প্রেম। অনেকগুলো হলে লেগেছে, 12 থেকে 14টা হলে লেগেছে। সেকেন্ড উইক রানিং চলছে। ফার্স্ট উইকে আমরা এত ভালো রিপোর্ট পেয়েছি, রিপোর্ট যখন নিয়েছি এতটা হল ভিড় হচ্ছে, কারণ দর্শক প্রথমে আসছে নামটা দেখে ভূতের প্রেম। ভূতের প্রেম যখন নাম দেখে আসছে, ভিতরে কি আছে দর্শক তখন এসে বুঝতে পারছে। তাই দর্শককে এটা রিকোয়েস্ট করবো, আপনারা কাইন্ডলি ভূতের প্রেমটাকে একবার চান্স দিন, নিজের মনে বসানোর জন্য একবার এসে দেখুন। কতটা ভালো বই আপনারা এসে দেখে বুঝতে পারবেন। তারপর আপনাদের রিভিউ আমাদের কাছে অবশ্যই আসবে। আপনাদের যদি ভালো লাগে আমরা রিভিউ ঠিক পেয়ে যাবো, যদি নাও ভালো লাগে সেটাও পেয়ে যাবো। কিন্তু আমি আশা করছি আর আমি নিজের উপর ভরসা রাখি, ভূতের প্রেম আপনাদের সবার ভালো লাগবে, রাখতে বাধ্য। এটাই বলবো যে এটা একটু ডিফারেন্ট একটা জনারের ছবি, যে ভূতের সাথে প্রেম দেখানো হচ্ছে। তো ন্যাচারালি মানে হরর অনেক রকমের ফিল্ম হয়, কিন্তু ভূতের সাথে প্রেমটা খুব একটা দেখানো হয় না। যেটা একটা কাল্পনিক ক্যারেক্টার যে আসে, তার সাথে প্রথমে ভয়ও লাগে, তারপর তার সাথে প্রেম হয়, সেই ইমোশনসটা খুব অন্য রকমের একটা স্টোরি। এখন আমি যদি এটা পুরোটা বলে দিই তো গল্পটা রিভিল হয়ে যাবে। তো এটার জন্য দেখতে হবে হলে এসে। তো আপনারা আসুন, সবাই দেখুন, আমি এটাই বলবো, দেখে রিভিউ দেবেন। আমার প্রচণ্ডই ভয় লাগে, মানে আমি একা রাতে থাকতে পারি না। বাট আনফর্চুনেটলি, লাকিলি আমি জানি না, আমার এটা থার্ড ফিল্ম। 2025-এ দুটো রিলিজ করেছে। তো ওর একটাও এই জনারই ছিল, খতরনাক মঞ্জিল, যেটা হিন্দিতে রিলিজ করেছে। তো ওটাও একটা হররের উপরই, অ্যাডভেঞ্চার হররের উপর ছিল ফিল্ম। আর একটা রুদ্রতা বিগিনি, যেটা দুটোই বুক মাই শো বা হলে আপনারা এখন দেখতে পাবেন মেবি।
তো ওই দুটো ফিল্মেও আমি অলরেডি আমার এক্সপিরিয়েন্স আছে ভূতের সাথে কাজ করে। ইভেন প্রহেলিকা বলে একটা শর্ট ফিল্ম ছিল, ওটাও ভূতের উপর। তো জানি না কেন, বাট আমার এরকমই কাস্টিং হচ্ছে অ্যাজ এ লিড। আমি কাজ করে ডেফিনেটলি আমার খুব ভালো লেগেছে সব কটাতেই। আর এটা একটা ডিফারেন্ট টাইপের স্টোরি, তো এটা আপনারা দেখুন। আগেরগুলোতে যথেষ্ট ভালোবাসা পেয়েছি, অনেক অ্যাওয়ার্ডসও পাওয়া হয়েছে, বাট দেখা যাক এটা কি হয়। রিভিউ তো শুনেছি খুব ভালো। তাহলে কি ভূত আপনার কাছে আসেই না? ইমাজিনেশনে মেবি। ভালো লাগছে বলবো, কিন্তু তার সঙ্গে একটা জিনিস বলো, সব থেকে কাহিনীটা খুব সুন্দর। যে কাহিনীর উপরে আমাকে অভিনয় দেওয়া হচ্ছে, সেই কাহিনীটা বলবো আমি যে অভিনয়টা করি সত্যি ভালো লেগেছে। বিশেষ করে আমি একজন ম্যাজিশিয়ান, আমি স্টেজ প্রোগ্রাম করতাম বা এখনো করি। তো সেই সূত্রে আমাকে মনোযোগটা এখন হঠাৎ করে বলছে আমার সঙ্গে একটা খবর দিয়েছিল, আমার সঙ্গে আমার প্রায় ঘরের সম্ভব। সেখান থেকে বললো এই সিনেমাতে অভিনয় করো। তো আমি সেই সূত্রে বললাম ঠিক আছে দাদা আমি করবো। তখন আমাকে একটা অভিনয় দেওয়া সুন্দর বা ভালো লাগে যে একটা ভূত তার সঙ্গে প্রেম করা যায়, এইটা কখনো ভাবতে পারিনি। দর্শকদেরকে বলবো যদি সম্ভব হয় বলতে দেখতে সত্যি খুব সুন্দর। যদি আমার অভিনয় কিছু কম আছে, যেগুলো ম্যাজিকের একটা পার্ট করেছি, তবুও আমি বলবো সত্যি খুব ভালো হয়েছে বলতে। কারণ আমার আশেপাশে হল চলছে বা আমি নিজের ঘরের নিজের সত্যি ভালো হয়েছে। নতুন কোনো সিনেমা রিলিজ হলে তাতে প্লেব্যাক করাটা একটা আলাদা মাত্রা রাখে। আর এই সিনেমাটা এত শুরু থেকে শেষ পর্যন্ত আমি সিনেমাটার সাথে যুক্ত আছি। মনোজিৎদা শুধুমাত্র আমার প্রডিউসার না, মনোজিৎদা আমার দাদার মতন। আর এই সিনেমাতে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আর আমার সাথে যে সিঙ্গাররা কাজ করেছে তারা অত্যন্ত গুণী লিজেন্ডারি মানুষদের সাথে, যেমন আমাদের মিনোদি কুমার শানুদার সাথে আমার নেক্সট একটা গান আসছে। আর এই সিনেমাতেও শানুদার একটা গান আছে, আমার বিরোধীদের একটা গান আছে, সুজয়দার গান আছে, অর্পিতাদের গান আছে। সবাই ভীষণ ভালো কাজ করেছে। আর খুব প্রাণ দিয়ে আমরা এই মুভিটা করার চেষ্টা করেছি, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। ছবিটা নিয়ে কি বলবো? ছবিটা হচ্ছে অসাধারণ ছবি না, ছবিটা একটা সাধারণ ছবি। ছবিটা সাধারণ ছবি, কিন্তু দ্বিতীয় সপ্তাহ চলছে, ফলে দর্শকরা একটা উঠে পালিয়ে যাচ্ছে না, বসে থাকছে 2 ঘন্টা। প্রত্যেকটা হলের রিপোর্ট ভালো, খুবই ভালো। আর আমি তো আমার ছবি আমি ভালো, খুবই ভালো বলবো সেটা না, তবে আমি আমার ছবি আমি বলেছি সাধারণ মানের একটা ছবি, কিন্তু আজকাল যে সমস্ত ছবি রিলিজ হচ্ছে তার থেকে আমার ছবি অনেক উপরে আছে। দর্শকদের কপিয়া অধিকারী আছে, দিশা মন্ডল, আমার ছেলে অর্ঘদীপ মন্ডল, তাছাড়া আরো আমি একটা ছোট ক্যারেক্টার করেছি। গান কটা আছে? গান আছে 5টা গান আছে। কুমার শানু, সুজয় ভৌমিক, দেবজিৎ দত্ত, মৌসুমী কর্মকার আর অর্পিতা মন্ডল। কোথায় কোথায় শুটিং হয়েছে? শুটিং আমাদের সমস্ত কলকাতাতেই হয়েছে, কিছু শুটিং হয়েছে নর্থ বেঙ্গলে।